তার মূল পরিচয় তিনি একজন সঙ্গীত স্রষ্টা, একজন গীতিকার ও সুরকার। ১০০ বছর পরেও বাঙালি তথা সমগ্র দেশ তথা সমগ্র বিশ্ব তাকে মনে রেখেছেন তার সৃষ্টিতে এবং মনে রাখবেও। গীতিকার সলিল চৌধুরী, সুরকার সলিল চৌধুরী, তার বাইরেও তার যতগুলি সত্তা রয়েছে, আরো একটি বিশেষ সত্তা, কবি সত্তা। তিনি অনেকগুলি কবিতা এবং ছড়া লিখেছেন। আশেপাশের ঘটনা থেকেই তার কবিতাগুলি উঠে এসেছে। ভীষণ সহজ সরল ভাষায় লেখা তার কবিতাগুলি। ১৯৯৬ সালে প্রকাশিত তার কবিতা সংকলন নাম একগুচ্ছ চাবি। আজ তার বিশেষ দিনে সেখান থেকে একটি কবিতা আমার শোনাতে ইচ্ছে করছে। কবিতার নামও একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন, ওরে যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়লো, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দিকে প্রকাণ্ড এক দরজা এবং তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বার করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলে, ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খুলেনি। শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবু তুই ফেলে দিস না, তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই।